এসে গেছো? তাহলে আজকের গল্পটা শুনেই যাও। আজকের গল্প। একবার গোপাল বাড়ি থেকে বেরিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে যাবার জন্য রওনা হলো। এমন সময় পথে এক চণ্ডালের সাথে দেখা। সে ভিক্ষা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল। তাকে দেখে গোপালের মনে ভীষণ দয়া হলো। গোপাল তাকে জিজ্ঞাসা করল, তুই কি জাত? ভিক্ষার্থী গোপালের এরকম কথা শুনে গোপালকে উত্তরে বললে, বাবু, আমি হলাম গে চাড়াল বা চণ্ডাল। ভিক্ষার্থীর মুখে এইরকম কথা শুনে গোপাল বললে, আচ্ছা, তুই মহারাজের কাছে ভিক্ষা করতে যাচ্ছিস, বুঝলাম। কিন্তু এমন অসভ্য কথা বললে মহারাজ খুব অসন্তুষ্ট হবেন। এর জন্য মহারাজ জিজ্ঞাসা করলে তুই বলিস আমরা ঘাড়ে চড়া জাত, বুঝলি? আজ্ঞে বাবু, ঠিক আছে, আমি তাই বলবো। প্রণাম বাবু। গোপালকে প্রণাম জানিয়ে সেই ভিক্ষার্থী যথারীতি রাজবাড়ির উদ্দেশ্যে ভিক্ষা করতে চলে গেল। রাজবাড়িতে এসে মহারাজের সামনে ভিক্ষা প্রার্থনা করলে মহারাজ তাকে জিজ্ঞাসা করেন, বলো, তোমার কি জাত? ভিক্ষার্থী তখন গোপালের শেখানো কথা অনুযায়ী বলে, প্রণাম মহারাজ, আমি হলাম গে ঘাড়ে চড়া জাত। ভিক্ষার্থীর মুখে এরকম কথা শুনে মহারাজ ভীষণ রেগে গিয়ে ভিক্ষার্থীকে বললেন, তোর যত বড় মুখ নয় তত বড় কথা, তোর এত স্পর্ধা, তুই আমার মুখের সামনে দাঁড়িয়ে এইরকম কথা বলছিস? ঠিক করে বল, তুই কি জাত? বেচারা চণ্ডাল ভয়ে থতমত হয়ে কাঁদতে কাঁদতে মহারাজের সামনে বললে, মহারাজ, আমি ঠিক বলছি, আমরা ঘাড়ে চড়া জাত। মহারাজা কৃষ্ণচন্দ্র এইবার আগুনের মতন রেগে উঠে ভিক্ষার্থীকে বললেন, হারামজাদা বেটা, এখনো আমার সঙ্গে ঠাট্টা করছিস? সত্যি করে বল, তুই কে? কি জাত তোর? মহারাজ, আমি ঠিকই বলছি, আমরা ঘাড়ে চড়া জাত। এই কথা মিথ্যে নয়, আমি বিদ্রূপ করছি না মহারাজ। ভিক্ষার্থীকে মহারাজ যতবার জিজ্ঞাসা করেন ততবারই ভিক্ষার্থী একই কথা বলে যে তারা ঘাড়ে চড়া জাত। এতে মহারাজ ভয়ানক রেগে যেতে থাকে। ক্রমশ তাকে শাস্তি দেওয়ার জন্য উদ্যোগ নেন। অনেকক্ষণ ধরে গোপাল রাজসভায় বসে সবই দেখছে এবং শুনছে। এরপর আর সে চুপ থাকতে পারল না। তখন গোপাল বলে উঠল, মহারাজ, বাস্তবে ভিক্ষার্থী ঠিক কথাই বলছে। আর দেখুন, ও যথার্থই আপনার ঘাড়ে চড়েছে। আপনি না বুঝে ওকে অকারণে শাস্তি দেবেন না। এর অর্থ আমি বুঝেছি। শুনুন আপনি, মানুষের ঘাড়ে রাগই থাকে, মানুষের ঘাড়ে তাই রাগ চড়ে। রাগকে লোকে চণ্ডাল বলে, অতএব লোকটা চণ্ডাল জাতি। গোপালের মুখে পরিষ্কার কথা শোনার পর মহারাজা কৃষ্ণচন্দ্র সবকিছু বুঝতে পারেন এবং ভিক্ষার্থীকে সন্তুষ্ট হয়ে অনেক পুরস্কার দিলেন। গোপাল ভাঁড় ভিক্ষার্থীকে এইরকমভাবে ঘাড়ে চড়া কথাটা শিখিয়েছিলেন মাত্র একটি উদ্দেশ্যে, যাতে সে মহারাজের কাছে যথার্থ উপহার পায়। গোপাল জানত মহারাজ ভিক্ষার্থীকে
ঠকাতে পারে। তাই সে যাতে না ঠকে এবং কিছু অর্থ উপহার পায়, তার জন্য ভিক্ষার্থীকে ঘাড়ে চড়া কথাটা শিখিয়েছিল গোপাল। অপরদিকে ভিক্ষার্থী আশাও করেনি সে এত অর্থ, এত উপহার সামগ্রী পাবে। তাই সে খুব সন্তুষ্ট হয়ে সবাইকে প্রণাম জানিয়ে রাজসভা থেকে বিদেয় হলো। শুনলে তো তাহলে গোপাল ভাঁড়ের গল্প? কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেল